Hello friends, good morning and welcome back to my channel My Life My Vlogs. কয়েকদিন সময়ের অভাবে আর কিছু পরিস্থিতির জন্য আমার ব্লগ একদমই ছাড়া হয়নি। প্রায় 4 দিন পর আজকে 5 দিনের মাথায় আমি কিন্তু এই ব্লগটা ছাড়ছি। আর এই ব্লগটা কিন্তু 5 দিন আগেই করা। তার একটা অবশ্য কারণ আছে আমি ব্লগটা না ছাড়তে পারার জন্য, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো এখন সকালবেলা আর এই গোলাপটা দেখো কি দারুণ ফুটেছে, ভেতরটা সাদা আর চারিদিকটা কিন্তু গোলাপি কালার। কি সুন্দর লাগছে না গোলাপটা? আমার বাগানে বেশিরভাগটাই এখন গোলাপ ফুটে আছে, সাদা, গোলাপি, লাল, ভেলভেট কালার। আর এই সাদা গোলাপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে আর একদম নিচের দিকে ফুটেছে গোলাপটা দেখলাম। তো যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওই ছোট্ট উঠোনটায় আসি না, তখন বেশ মন ভরে যায় গোলাপ ফুলগুলোকে দেখলে। আর সকালবেলা উঠেই যদি এরকম সুন্দর সুন্দর ফুল দেখা যায়, কার মনটা না ভালো হয় বলো? তো সকালবেলা উঠে একটুও সময় নষ্ট না করে পরপর কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আর যেহেতু ছেলেকে স্কুলেও পাঠাবো আর প্লাস হাজব্যান্ডের ডিউটিও আছে, অতএব সময় নষ্ট করার কোনো সময়ও নেই। এখন আমি চালটা নিয়ে নিচ্ছি, কারণ চালটা একটু ভিজিয়ে রাখি আমি আগে থেকে, তো সেই জন্য চালটা নিয়ে নিলাম। নিয়ে চালটাকে এখন একটু ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সহজে তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা এটা ট্রাই করে দেখো। চালটাকে রান্নার মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খুব কম সময়েই ভাত কিন্তু ফুটে যায়। তো এদিকে চালটা ভেজানোর পর চা বসিয়েছিলাম, কিন্তু চা বসাতেই দেখলাম গ্যাস শেষ হয়ে এসছে। আর সকালবেলা এটা একটা আজকে বাড়তি কাজ হয়ে গেল, কিছুটা সময় এখানে নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। খালি সিলিন্ডারটাকে আমি এখন চেঞ্জ করে নেব। আর যেখানটা সিলিন্ডার রাখি, সিলিন্ডার রাখার কারণে সেখানটা ভালো করে পরিষ্কারও করা যায় না, আর বেশ ধুলো জমেছিল, তাই আমি একটা ঝাঁটার সাহায্যে পরিষ্কার করে নিলাম। আর এই ভেতরটা না আমি এখন লাল হিট দিয়ে দেবো, কারণ যেহেতু ভালো করে পরিষ্কার করা যায় না সব সময়, তো এখানে আরশোলা বা মাকড়সা হওয়ার চান্স আছে, সেই জন্য হিটটা দিয়ে নিলাম। এখন তোমাদের সঙ্গে একটা সহজ টিপস শেয়ার করব। এই যে সিলিন্ডারের ঢাকনাটা, এটা কিন্তু অনেক সময় আমরা গৃহবধূরা সহজে খুলতে পারি না। তার জন্য ধরো বাড়িতে হাজব্যান্ড বা যেই থাকুক না কেন, পুরুষ মানুষের সাহায্য নিতে হয়, কিন্তু কখনো কখনো তার বাড়িতে থাকে না সবাই। তো খুব সহজ পদ্ধতিতে এই ঢাকনাটা খুলবে কীভাবে বলো তো? সিলিন্ডারের ঢাকনার সুতোটাতে একটু টান দিয়ে ঢাকনার মুখটা টেনে নিলেই না সহজেই কিন্তু ঢাকনাটা খুলে আসে। আর একবার বলছি, মানে সুতোটাতে জাস্ট আলগা করে সামনের দিকে টান দেবে আর ঢাকনার মুখটা একটু টেনে খুলবে, দেখবে সহজেই কিন্তু ঢাকনার মুখ খুলে যায়। তোমরা এটা ফলো করতে পারো। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিয়েছে, আমি আগে একদমই পারতাম না ঢাকনা খুলতে। যখনই ঢাকনাটা খোলার ব্যাপার থাকতো, প্রথমে নিজে চেষ্টা করতাম, পারতাম না, তারপরে হাজব্যান্ডকেই ডাকতে হতো। তো আমাকে এই সহজ পদ্ধতিটা শিখিয়ে দিতে না বেশ সুবিধা হয়েছে আমার। আমি নিজেই এখন সিলিন্ডার সহজেই খুলতে পারি আর লাগাতেও পারি। তো এরপরে চাও করে নিয়েছি, সিলিন্ডারটা লাগিয়ে আর ছাদে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল ভিজে, আর এখন যেহেতু কখনো রোদ্দুর কখনো বৃষ্টি হচ্ছে, তো সব সময় তো সব জামা কাপড় শোকাচ্ছে না, তো আমি একদম সকালবেলা চলে এসেছি রোদ্দুর দেখেই ছাদে মেলে দিয়েছি। আর 2-1টা তোজোর জামা কাপড় এই অ্যান্টেনাটায় মেলে দিচ্ছি। এটার সঙ্গে কোনো কানেকশান নেই, এটা এখন বন্ধ আছে, কারণ ওয়াইফাইতেই আমাদের এখন টিভিটা চলছে, যেহেতু শুধু তোজোই কার্টুন দেখে, আর আমি কিছু দেখার হলে ওই হটস্টার বা কিছুতে দেখে নিই, তো সেই জন্য আর কোনো ডিশের কানেকশান নেই। তো ওখানে মেলে দিলাম। ওখানে মেলে দিলে কী বলো তো, ওই যে অ্যান্টেনাটা গরম হয়ে থাকবে, ওই তাপে না অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর উপরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, সেই জন্য আমি যে জামা কাপড়গুলো চিলেকোঠার ছাদে দিয়েছি, সেগুলোতে আমি মার্বেল চাপা দিয়ে দিয়েছি, যাতে না উড়ে পড়ে যেতে পারে। তো জামা কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব, কারণ রান্নাবান্নার কাজও বাকি আছে। আর হাজব্যান্ডও স্কুলে যাবে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি, এবার রান্নাবান্নার ডিউটি। আর আমি সবসময় রান্নাবান্নাটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই শুরু করি। তো রান্না ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এখন দেখতে পাচ্ছ এটা যেটা দিচ্ছি, সেটা ব্লিচিং পাউডার। আমাদের যে উঠোনে ইটগুলো পাতা আছে, সেখানে না প্রচণ্ড শ্যাওলা হয়েছে, মানে
পিছলিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো সেইখানে ভালো করে ব্লিচিং পাউডারগুলো দিয়ে দিলাম, এতে করে শ্যাওলাগুলো মরে যাবে আর মানে যাওয়া আসা করাও খুব সহজ। বিশেষ করে যখন বৃষ্টি আসে দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলতে যাই তখন না খুবই মানে রিস্কের ব্যাপার থাকে, এতটাই স্লিপ হয়ে গেছে কখন যে উল্টে পড়ে যাব সেই ভয়েই আগে ব্লিচিং পাউডারটা দিয়ে নিলাম। দিয়ে তারপর জামাটা চেঞ্জ করে একেবারে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আর এখন এবার রান্নাঘরে আবার চলে এসেছি। একটু টিফিনের তরকারি করব। রোজই শ্বশুরমশাইকে মুড়ি দেওয়া হয়, যেহেতু সকালবেলা রান্নাবান্না থাকে সেজন্য আলাদা করে কোনো টিফিন করি না। তো আজকে ভাবলাম একটু আলুর তরকারি করি, মুড়ি দিয়ে খেতে সুবিধা হবে আর আমিও টিফিনটা খাই। আমি আর শ্বশুরমশাই দুজনেই টিফিন খাই সকালবেলা, কারণ হাজব্যান্ড ভাত খেয়ে ডিউটি চলে যায় আর ওদিকে আমার ছেলে তো সকালবেলা ডালিয়া করে দিই ওকে, ওটা খেয়ে ও স্কুলে যায়। তো এখন আমি আলুর তরকারিটা করে নিয়েছি আর এখানে শ্বশুরমশাইয়ের জন্য টিফিনটা বেড়েও নিয়েছি, মুড়ি আর আলুর তরকারি সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ, বেশ খেতে লাগছিল। এখানে শ্বশুরমশাই একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর ইলিশ মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো এই বড় ইলিশ মাছটা আমার দ্বারা তো কাটা সম্ভব না, আমি মাছ কাটতে পারি কিন্তু অতটাও ভালো না। এত বড় ইলিশ মাছ কাটতে গিয়ে মাছের পুরো 12টাই বাজিয়ে ফেলবো, সেই ভয়ে শ্বশুরমশাই নিজেই কেটে দিয়েছে পুরো মাছটা। আমারও বেশ সুবিধা হয়েছে আর মাছটাতে না অনেকটা ডিমও হয়েছিল, আর এখন বর্ষাকাল প্রত্যেক মাছেই কিন্তু ডিম থাকে। ইলিশ মাছটা অনেকটাই বড় ছিল, প্রায় 2 কেজির কাছাকাছি, কিন্তু একটুও তেল বার হয়নি। খেতে ভালো ছিল কিন্তু মাছ থেকে একদমই তেল বার হয়নি। তো এখনকার ইলিশ মাছে না একদমই তেল নেই। আগে শুনতাম ইলিশ মাছে প্রচুর তেল বার হতো, এখন আমি বিয়ের পর থেকে যতবার রান্না করেছি ইলিশ মাছ, আমি কিন্তু ইলিশ মাছ থেকে তেল বার হওয়া ব্যাপারটা দেখিনি। তো এখানে করব এখন সর্ষে দিয়ে ইলিশ মাছ। তো সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর সঙ্গে নেব একটু পোস্ত। কিন্তু রান্নাটা করার পরে না দেখলাম একটু তেতো হয়ে গেছে। কেন তেতো হয়েছে বুঝতে পারিনি, যদিও আমি বেটে একদমই সর্ষেটা রেখে দিইনি, খানিকক্ষণের মধ্যে মানে সঙ্গে সঙ্গেই আর কি মাছটা রান্না করে নিয়েছি, তবুও দেখলাম তরকারিটা তেতো হয়ে গেছিলো। তো আমি যেহেতু মিক্সিতে বাটবো সেই জন্য আমি একটু গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখলাম পার্সেল দাদা চলে এসছে। আমার একটা ব্যাগ ছিল, আমার বলতে এটা হাজব্যান্ডের ব্যাগ, হাজব্যান্ড অর্ডার দিয়েছে। সামনেই আমরা একটু বেড়াতে যাব, তো ওর যাতে ক্যারি করতে সুবিধা হয় তো ও একটা এই সাফারির ব্যাগটা নিয়েছে, হালকা স্কাই কালারের, দেখতে বেশ ভালো। তো এদিকে ব্যাগটা রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। কচু আর বেগুন দিয়ে করব ইলিশ মাছ, আর একটু সর্ষে পোস্তটাও বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ ভালো মিহি করে বাটা হয়েছিল, কিন্তু খেতে একদমই ভালো হয়নি, খেতে একটু তেতো হয়ে গেছিলো। কেন হয়েছিল সত্যিই বুঝতে পারছিলাম না, মানে পারিনি। সর্ষেতে কোনো প্রবলেম ছিল নাকি জানি না, আমি কিন্তু মানে একটুও সময় নষ্ট করিনি, বাটার পর সঙ্গেই কিন্তু তরকারিটা করে ফেলেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, দেখতেও বেশ ভালো হয়েছিল। গাঁটি কচু আর বেগুন দিয়ে করেছিলাম তরকারিটা, কিন্তু খেতে অতীব জঘন্য। তো একদিকে বসিয়েছিলাম ইলিশ মাছ আর একদিকে করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তো উঠোনে চলে এসেছি আর উঠোনের মধ্যেই কিন্তু আমার পুঁই শাকের গাছ হয়েছে, অনেকটাই হয়েছে, দেখতে পাচ্ছ একদম তাজা পুঁই শাক, সবুজ পুঁই শাক। তো এই পুঁই শাকগুলো অনেকদিন ধরেই হয়েছে, আমি কিছু ডগা কেটে নিলাম। আর পুঁই শাকটা না আমি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, সঙ্গে দিয়েছিলাম আরও কিছু সবজি যেমন বরবটি, পটল, সব কিছু দিয়ে পুঁই শাকের তরকারিটা কিন্তু বেশ হয়েছিল। আর এই ভিডিওটা ছিল কিন্তু 25 তারিখে, আর 25 তারিখ ছিল আমার ছেলের বার্থডে। তো তোমাদের সঙ্গে আমি ছেলের বার্থডের কিছু ভিডিও শেয়ার করব। রাত্রিবেলা ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল। আমার বাপের বাড়ির লোকজন আর শ্বশুর বাড়ির লোকজনদের নিয়েই কিন্তু তোজোর জন্মদিনটা পালন করা হয়েছিল। খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি, বাইরের তো কাউকেই বলা হয়নি। তোজোর এটা 4th ইয়ার বার্থডে ছিল, তো মোটামুটি ঘরোয়াভাবেই পালন করা হয়েছিল। তো ওর জন্মদিনের জন্য আর কি ভিডিও তেমনভাবে আমি ছাড়তে পারিনি। আর বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে বুঝতেই পারছো যে কত চাপ থাকে। আর এটা ছিল ওর বার্থডে কেক, আর কেকের ওপরে কিন্তু 4 নম্বর লেখা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার খাবি তো?
গান বন্ধ হয়ে গেল। এটা বন্ধ কর, ধোঁয়া যাচ্ছে। আর ও এখন অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমার হাত ধরে কিছুতেই কেক কাটবে না, একা একা নিজেই কেক কাটবে। তো সবাই মিলে খুব মজা করে দিনটা কেটেছিল। ও তো খুবই মজা করেছে আমার ছেলে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত জন্মদিনের গিফট। আকাশি রঙের জামাটা দিয়েছে আমাদের যিনি কাজ করেন ওই কাকিমা দিয়েছেন, আর এই জামাটা দিয়েছে মেজো কাকিমারা। এখানে পেন্সিল বক্স, ওয়াটার বোতল সমস্ত কিছুই জন্মদিনের গিফট। এই ওয়াটার বোতলটা দিয়েছে আমাদের বাড়ি থেকে জেঠু, ছোটো জেঠু দিয়েছে ওকে। প্লাস ক্যাডবেরির সেলিব্রেশন প্যাকেট পেয়েছে, এখানে 2টো প্যাকেট আছে, কিন্তু ও আরও একটা প্যাকেট মানে 3খানা প্যাকেট পেয়েছিল, যেটার ক্যাডবেরি খুলে খাওয়াও হয়ে গেছে ও। তো অনেক কিছু গিফট পেয়েছে। এখানে মিল্টনের একটা টিফিন বক্স পেয়েছে, যেটা খুবই কাজের। পরবর্তীকালে ও যখন একটু বড় হবে তখন ও এই টিফিন বক্সটা নিয়ে স্কুলে যেতে পারবে। এখন যে টিফিন বক্সটা আছে সেটা এখন ছোটোবেলায় আর কি ওর কাজে লাগবে, বড় হলে বড় টিফিন বক্স লাগবে। তো ভালো হয়েছে টিফিন বক্সটা, খুব সুন্দর। আর এখানে সমস্ত কালার দিয়ে ড্রয়িং খাতা আছে, খাতাও অনেকগুলোই পেয়েছে, এগুলোও খুব কাজের জিনিস, ওর তো লাগবে যেহেতু ও এখন পড়াশোনা করে। আর খাতা, কালার পেন্সিল, বাচ্চাদের এই গিফটগুলোই খুব সুন্দর। এখানে একদম একটা কালারের সেট এটা দিয়েছে আমার আর এক বৌমনি দিয়েছে। তো এখানে এই খাতাটার মধ্যে ছবি আঁকা আছে, যেগুলোতে কালার করতে হবে। আর বাচ্চারা এরকম জিনিস পেলে কিন্তু খুবই খুশি হয়, কালার করতে খুবই পছন্দ করে। আমার ছেলেও তাই, এখানে ও 2খানা পেজ কালার করেও ফেলেছে অলরেডি। তো এইগুলো ওর খুব কাজের। ও ফোন দেখা অফ করে এইগুলোতে কালার করছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর যেহেতু এগুলো নিয়ে ব্যস্ত আছে আর নতুন জিনিস পেয়েছে, এগুলোতে ওর ইন্টারেস্টও এখন আছে। তো মোটামুটি এই গিফটগুলোই পেয়েছে, আর সঙ্গে ছোটোখাটো অনেক চকলেট পেয়েছে। এই একটা টিফিন বক্স পেয়েছে, এটা আমার সেজো কাকা শ্বশুর দিয়েছে। আর এই যে মিল্টনের ওয়াটার বোতলটা, এটা দিয়েছে আমার হাজব্যান্ডের স্কুলের স্যার, 2জন স্যার নিমন্ত্রিত ছিল, তো ওনারা এসেছিল, তো ওনারাই এই বোতলটা নিয়ে এসছে। আর গাড়িটা দিয়েছে আমার সেজো জেঠু, তো ওর মামা দিয়েছে। তো ও তো খুব খুশি, সারা জন্মদিনে এই গাড়িটা নিয়েই খেলছিল। আর এখানে অনেকগুলো ছোট ছোট চকলেটও পেয়েছে। তো চলো আজকের মতো এখানেই ইতি, টাটা।